ভুলে যেতে পারে মানুষ, অনেক সময় ভুলে যায়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুলে যায়। তো ভুলে গিয়ে সবসময় আল্লাহকে স্মরণে থাকে না। কিন্তু একজন মানুষ যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 10 দিন একদম মসজিদের কোনায় বসে শুধু আল্লাহ 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 করবেন, তখন কিন্তু তার দুনিয়ার কথা আর মনে থাকবে না, শুধু আল্লাহ 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 আল্লাহ, পরকালে গিয়ে কি করবো, পরকালে গিয়ে কি করবো। তো এই যে স্মরণ থাকবে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে আবার বিধান দিয়েছেন যে সারা বছর তো আমরা দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, তো এই 10টি দিন যখন আমরা মসজিদে বসে একা একা আল্লাহর ইবাদত করব, তখন এর গুরুত্ব কিন্তু অনেক আছে। দুনিয়ার সবকিছু ভুলে যাব, মানুষকে ঠকানো, মানুষকে আরো যে অন্যায় অবিচার আমরা লিপ্ত হই, সেই অন্যায় অবিচার থেকে কিন্তু আমরা দূরে থাকতে পারবো, শুধুমাত্র আল্লাহকে স্মরণ রাখবো। এর নাম হচ্ছে এতেকাফ। এতেকাফ হচ্ছে 3 প্রকার। এতেকাফ 3 প্রকার। একটা হচ্ছে আপনার ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদা আর নফল এতেকাফ। 3টা, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা আর নফল। ওয়াজিব এতেকাফ হচ্ছে যেটা আপনি শর্ত দিয়েছেন বা মানত করেছেন, সেই মানতটা হচ্ছে আপনার ওয়াজিব এতেকাফ, পূরণ করতেই হবে। যদি আপনি মানত করেন যে আমি যদি এক রাত্রি এতেকাফ করতাম, একদিন যদি আমি এতেকাফ করতাম, যদি ধ্যানে থাকতাম মসজিদে বসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এই মানত করেছেন আপনি, তাহলে এই মানতটা আপনার ওয়াজিব হয়ে যাবে, এই মানতটা আপনাকে পূরণ করতে হবে। এটা হচ্ছে ওয়াজিব এতেকাফ। 2 নম্বর হচ্ছে আপনার সুন্নতে মুআক্কাদা এতেকাফ, যে এতেকাফটা আমরা এই রমজানের শেষ দশকে পালন করি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 3 নম্বর হচ্ছে আপনার নফল এতেকাফ, যে কোনো সময়, যে কোনো দিনে, একদিনও হতে পারে, একদিনও এতেকাফ হতে পারে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন ইসলাম গ্রহণ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলিয়াতের জামানাতে আমি একদিন আল্লাহর ঘরে এতেকাফ করার জন্য মানত করেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দিনটাকে তুমি পূরণ করে নাও, অতএব তুমি মসজিদে গিয়ে এতেকাফ করো। তো এইভাবে আপনার এতেকাফ সবসময় হতে পারে, একদিন হতে পারে, বেশি হতে পারে, যা যতদিন আপনি করতে পারবেন। কিন্তু এই রমজানের শেষ দশকের গুরুত্ব অপরিসীম। এই রমজানের শেষ দশকে আপনি এতেকাফ করবেন, এর জন্য রোজা জরুরি, রোজা থাকতে হবে। রোজা রাখলেন, তারপর আপনি এতেকাফ করলেন, মসজিদে আপনি বসে থাকবেন। তাহলে এই এতেকাফের শর্ত আছে কিছু। এতেকাফের শর্ত সময়ের মধ্যে একটা শর্ত হচ্ছে যে আপনাকে মুসলিম হতে হবে। প্রতিটি ক্ষেত্রে বলছি মুসলিম হতে হবে, তবে আল্লাহ তাআলার নিকটে ইবাদত গ্রহণীয় হবে। তাহলে এতেকাফের 1 নম্বর শর্ত হচ্ছে যে মুসলিম হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার যে শুদ্ধ নিয়তে এতেকাফে বসতে হবে, নিয়ত ঠিক করতে হবে। নিয়তটাও প্রতিটি ইবাদতের ক্ষেত্রে আপনার জরুরি, নিয়ত ঠিক রাখা জরুরি। নিয়ত যদি আপনি ঠিক না রাখেন, তাহলে এতেকাফটা আপনার বাতিল হয়ে যেতে পারে। তারপরে আপনার হচ্ছে যে পবিত্র থাকা, পবিত্র থাকতে হবে। যে আপনার এতেকাফে আছেন, আপনি শেষ দশকে আপনি এতেকাফে মসজিদে ঢুকেছেন, তো এতেকাফে ঢোকার সময় আপনি যদি স্বপ্নদোষ হয়ে যায়, জুনুবি হয়ে যান, তাহলে ওই অবস্থা আপনাকে তাড়াতাড়ি গোসল করে নিতে হবে। যে আপনি স্বপ্নদোষ হয়ে গেছে, আপনি অনেক দীর্ঘক্ষণ যাবত আপনি পড়ে আছেন, তাহলে আপনার এতেকাফ নষ্ট হয়ে যেতে পারে। এতেকাফে আপনার থাকতে গেলে পবিত্র থাকতে হবে সর্ব অবস্থায়। যাদের যে সমস্ত মহিলাদের মাসিক হাইজ হয়, তারা কিন্তু আপনার এতেকাফে মুহাদ্দিসদের মতভেদ আছে যে তারা এতেকাফে থাকবেন না থাকবেন না। কোন কোন মুহাদ্দিস বলছেন যে তারা থাকবে, কিন্তু ওই জায়গাটা যাতে নোংরা না হয়ে যায় ব্যবস্থা করতে হবে, রক্ত যাতে লেগে না যায় ব্যবস্থা করতে হবে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে পবিত্র অবস্থায় এতেকাফ করবেন। তো যাই হোক, এই এতেকাফের শর্ত যে পবিত্র থাকতে হবে। তারপরে একটা হচ্ছে যে আপনার এতেকাফের শর্ত হচ্ছে জুমা মসজিদে এতেকাফ করা। অক্তিয়া মসজিদে কিন্তু এতেকাফ হবে না, আপনার জুমা মসজিদে এতেকাফ করতে হবে। জুমা মসজিদে এতেকাফ মানে আপনি অক্তিয়া মসজিদে যদি এতেকাফ করেন, তাহলে হয়তো জুমার দিনে আপনাকে মসজিদে আসতে হবে জুমার সালাত আদায় করার জন্য। রাস্তায় আপনি অনেক মানুষের সঙ্গে দেখা হবে, আপনার প্রয়োজনীয় কথা আপনি বলে ফেলবেন, আপনি অপ্রয়োজনীয় কথা বলে ফেলবেন, মানুষের সঙ্গে গল্প গুজবে আপনি লিপ্ত হয়ে পড়বেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতেকাফ হবে মাত্র জুমা মসজিদে। আর একটা বিধান হচ্ছে যে মেয়েদের জন্য এতেকাফ, মুহাদ্দিসিনদের মধ্যে মতভেদ আছে যে মেয়েরা কোথায় এতেকাফ করবে। কোন কোন মুহাদ্দিস বলছেন যে মেয়েদের জন্য অবধারিত হচ্ছে জুমা মসজিদে এতেকাফ করতে হবে মেয়েদেরকেও। আবার কোন কোন মুহাদ্দিস বলছেন তারা বাড়িতে নির্জনে যদি কোনো জায়গা থাকে, তাহলে তারা বাড়িতেও এতেকাফ করতে পারে। তবে সঠিক বিধান হচ্ছে যে মেয়েদেরকেও জুমা মসজিদে এতেকাফ করতে হবে। তো তাদেরকে আপনার কোনো নিরাপদ সঙ্গী থাকতে হবে, হয় স্বামী থাকতে হবে, ভাই থাকতে হবে, মাহরম কোনো থাকতে হবে, নিরাপদ যেন হয় মেয়েদের জন্য, তবে তারা মসজিদে এতেকাফ করবে। আর আমাদের বর্তমান সময়ে তো কম বয়সী মেয়েরা তার মসজিদে যায় না, যাদের বয়স এতেকাফে ঢুকে না। যাদের বয়স হয়ে গেছে, একদম বয়স্ক হয়ে গেছে, তারাই এতেকাফে ঢুকে। তো যাই হোক, এটা হচ্ছে এতেকাফের শর্ত। তারপর এতেকাফে আপনি করবেন কি? এতেকাফে তো আপনি ঢুকবেন, তো এতেকাফে ঢুকে কি আপনি শুধু মোবাইল ঘাঁটবেন? এতেকাফে ঢুকে কি আপনি শুধু গল্প করবেন? না, এতেকাফে আপনার দুনিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। এতেকাফে ঢুকবেন, আপনি শুধুমাত্র আল্লাহ আল্লাহ করবেন, শুধুমাত্র জিকির আজগার করবেন।
তারপরে আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইস্তেগফার করবেন, দুনিয়াবি কথা থেকে আপনি বিরত থাকবেন। দুনিয়ার সম্পর্ক আপনার শেষ, একদম শেষ করে দিতে হবে। দুনিয়াতে আপনার কে কি করছে না করছে থেকে সব থেকে আপনাকে বিরত থাকবে, এর নামই হচ্ছে ইতিকাফ। তো ইতিকাফের আপনার কাজ হচ্ছে যে আপনার সবকিছু আপনার চুপে চাপে মসজিদে আল্লাহ তাআলা শুধু জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তেগফার এগুলো করতে হবে। আর প্রয়োজন ছাড়া আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না। প্রয়োজন মানে কি? প্রয়োজন মানে কি আপনি বাড়ির হাট বাজার করে দিতে যাবেন, এটা নয়। প্রয়োজন হচ্ছে তিনটা জিনিস। একটা হচ্ছে আপনার গোসল করা, যদি মসজিদে গোসলের ব্যবস্থা না থাকে তাহলে আপনি বাড়িতে গিয়ে গোসল করে আসতে পারেন, বা যেখানে আপনার গোসলের প্রয়োজন আছে সেখানে আপনি গোসল করে আসতে পারবেন। কথাবার্তা আপনি লিপ্ত হতে পারবেন না কারোর সাথে, চুপে যাবেন, গোসল করে তাড়াতাড়ি মসজিদে চলে আসবেন, এটা হচ্ছে প্রয়োজন। তারপরে আপনার প্রয়োজন হচ্ছে যে আপনি যদি জুনুব হয়ে যান তাহলে আপনি তাড়াতাড়ি গোসল করবেন, এটাই। আর যদি পেশাব পায়খানার ব্যবস্থা না থাকে মসজিদে, তাহলে আপনি হাজাত পূরণ করার জন্য আপনি বাইরে যেতে পারেন। হাজাত যখনই শেষ হয়ে যাবে তখন মসজিদে প্রবেশ করবেন, বাদ বাকি অন্যান্য কাজে আপনি মসজিদের বাইরে যেতে পারবেন না। যদি যান তাহলে আপনার ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তাহলে এটা হলো। তারপরে আপনার ইতিকাফের উপকারিতা কি? ইতিকাফ যে আপনি করবেন, তা ইতিকাফ করলে আমার লাভটা কি, মানে লাভটাও আমাদের দেখতে হবে, তবেই তো আমরা ইতিকাফের প্রতি একটু উদ্বুদ্ধ হব। ইতিকাফ যখন আপনি করবেন তখন আপনার ঈমান মজবুত হবে, দুনিয়াকে আপনি ভুলে যাবেন। দুনিয়া হচ্ছে ধোঁকার জায়গা, দুনিয়া ধোঁকা ছাড়া কিছুই নেই। তো দুনিয়াতে যে ভালোবাসা আমরা লিপ্ত হয়ে আছি, সেই দুনিয়ার ভালোবাসা আমরা ত্যাগ করতে পারবো তখন আমরা ইতিকাফে ঢুকবো। তখন আত্মশুদ্ধি এবং তওবা ইস্তেগফার আমরা বেশি বেশি করতে পারবো, আত্মার পরিবর্তন করতে পারবো। যে আত্মা আমার কুলুস্থ হয়ে আছে, মুগ্ধ হয়ে আছে, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কেন আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে যে তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিই, তাদের কানে, চোখে, নাকে, অন্তরে সবকিছু আমি মোহর লাগিয়ে দিই। যারা আমার কথাকে শোনার পরও না শোনার ভান করে, যারা আমার বিধানকে দেখার পরও না দেখার ভান করে, তো তাদের অন্তরে আমি মোহর লাগিয়ে দিই। তো তারা যদি, কোনো মানুষ যদি ইতিকাফ করে তাহলে তার আত্মার পরিশুদ্ধি হয়, যে আল্লাহকে বেশি বেশি স্মরণ হয়, ভয় হয়, দুনিয়া সে ছেড়ে দেয়, দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা সে ভুলে যায়, বেশি বেশি আল্লাহকে স্মরণ হয়, মরণের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়। এই ইতিকাফের লাভ। তারপর আপনার আল্লাহর নৈকট্য লাভ অর্জন করা যায়, বেশি বেশি আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ আপনাকে বেশি বেশি ভালোবাসবেন, আল্লাহর নৈকট্য বেশি হওয়া যাবে, দুনিয়ার ভালোবাসা, সন্তানাদের ভালোবাসা সবকিছু ত্যাগ করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে পৃথিবীর বুকে একজন মানুষ যখন দুনিয়াতে তারা যা কিছু রয়েছে সবচেয়ে বেশি যখন আমাকে এবং আল্লাহকে বেশি ভালোবাসতে পারবে, সেই হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হে ওমর, তুমি কি আমাকে তোমার চাইতে বেশি ভালোবাসতে পেরেছো? তখন হযরত ওমর প্রথমে বললেন যে না, আমি আপনাকে আমার চাইতে বেশি ভালোবাসতে পারিনি, আমার অন্তরের চাইতে আপনাকে ভালোবাসতে পারেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। তখন হযরত ওমর ক্রন্দন করে কিছুটা ক্রন্দন করার পরে হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ভুল করে ফেলেছি, আমি আপনাকে এবং আল্লাহকে আমার অন্তরের চাইতেও, আমার নাফসের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি, আল্লাহকে বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমিই হচ্ছে পূর্ণাঙ্গ মুমিন হতে পেরেছো, এখন তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছো। অতএব আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমরা যদি ইতিকাফে ঢুকি, তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে, আল্লাহর ভালোবাসা সে পূর্ণাঙ্গরূপে লাভ করতে পারবে এবং প্রকৃত বান্দা হতে পারবে, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তারপরে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, যে দুনিয়া জুড়ে যে গুনাহতে আমরা লিপ্ত হয়, সে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো যদি আমরা ইতিকাফে ঢুকি। তারপরে এবারে সংক্ষিপ্ত একটু যে ইতিকাফ ভঙ্গের কারণ, ইতিকাফ কোন কোন কারণে ভাঙতে পারে। ইতিকাফ ভঙ্গের অনেক কারণ আছে, যেমন ইচ্ছাকৃত আপনি যদি মসজিদ ত্যাগ করেন, যে জুমা মসজিদে আপনি ইতিকাফে বসে আছেন, সেই মসজিদে আপনার সেপারেট আলাদা ফাঁকা জায়গাতে আপনার যত কাঁথা বালিশ আছে সেগুলো নিয়ে আসতে হবে, মশারি নিয়ে আসতে হবে, আপনি সেখানে ঘুমিয়ে থাকবেন বা বসে থাকবেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেপারেট আপনার আলাদা একটা জায়গা থাকতে হবে। তো সেই মসজিদ থেকে যদি আপনি ইচ্ছাকৃত বেরিয়ে যান তাহলে কিন্তু আপনার ইতিকাফ ভেঙে যাবে বিনা কারণে। মসজিদে বাথরুম আছে, টয়লেট আছে, গোসলের ব্যবস্থা আছে, তারপর আপনি বাইরে গিয়ে আপনি চায়ের দোকানে বসে আড্ডা মারলেন বা বন্ধুদের সঙ্গে একটু দেখা করলেন, তাহলে কিন্তু আপনার ইতিকাফ ভেঙে যাবে। তাহলে আপনাকে ইচ্ছাকৃত আপনি মসজিদ থেকে বেরিয়ে যেতে পারবেন না। তারপরে আপনার জুনুবি অবস্থায় থাকা, যদি আপনি দীর্ঘক্ষণ নাপাকি অবস্থায় থাকেন, আপনি স্বপ্নদোষ হয়েছে, আপনি যদি অনেকক্ষণ নাপাকি অবস্থায় থাকেন, তাহলে আপনার ইতিকাফ ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে আপনাকে গোসল করে দিতে হবে। স্বপ্নদোষ হলে ইতিকাফ ভাঙবে এটা নয়, স্বপ্নদোষ হলে ইতিকাফ ভাঙবে না, তবে আপনাকে স্বপ্নদোষ হওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে গোসল করে নিতে হবে, দীর্ঘক্ষণ থাকলে হবে না, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তারপরে আরেকটা কারণ হচ্ছে স্ত্রী সহবাস করা বা যৌন সম্পর্ক রাখা।
যদি আপনি এতেকাফরত অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলন করেন, স্ত্রী হালাল আপনার রাত্রি অবস্থায়, রাত্রে আপনার জন্য স্ত্রী হালাল, তবে এতেকাফ অবস্থা আপনার জন্য হালাল নয়। যদি আপনি এতেকাফ অবস্থায় স্ত্রী মিলন করেন, স্ত্রী সঙ্গম করেন, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে, স্ত্রী থেকে আপনাকে দূরে থাকতে হবে। তারপরে আরেকটা হচ্ছে যে আপনি যদি রোজা না রেখে যদি এতেকাফে ঢুকেন, তাহলে এতেকাফ আপনার চলবে না, এতেকাফ আপনার ভঙ্গ হয়ে যাবে। এতেকাফের জন্য আপনার রমজান মাসে এতেকাফের শর্ত হচ্ছে যে আপনাকে রোজা থাকতে হবে, রোজা না থাকলে আপনার এতেকাফ থাকবে না। তারপরে ইমানের পরিপন্থী যদি আপনি কাজগুলো করেন, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। যেমন গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, মানুষের সঙ্গে মসজিদে বসে আছেন, মসজিদে আছেন, মসজিদের সঙ্গে কয়েকটা মানুষ যিনি আপনি দুনিয়াবি গল্প লিপ্ত হয়ে আছেন, অন্য মানুষের গীবত করছে, তো এই গীবত করলে আপনার এতেকাফ থাকবে না, এতেকাফ নষ্ট হয়ে যাবে। তো এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তারপরে হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া। কোন মানুষ যদি আপনার এতেকাফ অবস্থায় রোজা রেখে যদি অজ্ঞান হয়ে যায়, দীর্ঘক্ষণ যাবত অজ্ঞান হয়ে আছে, তাহলে তার আর এতেকাফ থাকবে না। তো এই হচ্ছে সংক্ষিপ্ত সময় আমাদের এতেকাফের বিধান।